আপনি দেশ বদলাবেন, জাতিকে সোনালী স্বপ্ন দেখাবেন, আগামী সোনার বাংলা গড়বেন, আর দেশ এবং দেশের চিকিৎসা আপনার পছন্দ হবে না, বন্ধু আমি আপনাকে সমর্থন করি না। আমার যদি এই অপারেশন টেবিলে শেষ নিঃশ্বাস আল্লাহ তাআলা কবুল করেন, আমি আপনাদেরকে আশ্বস্ত করছি কেউ আপনাদেরকে দায়ী করবে না। কারণ মেন্টাল মেকআপ আমার প্রিয়জন আপনজনের আমি করেই এখানে এসেছি। তারা বুঝবে এতটুকুই আমার হায়াত, আলহামদুলিল্লাহ। এবং আমি এও বলেছি আমার মৃত্যুর খবর পেলে তারা কেউ যেন না কাঁদে, বরঞ্চ প্রথমেই যেন পড়ে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আল্লাহ জীবন তুমি দিয়েছিলে, তুমি নিয়ে গেছো, সকল প্রশংসা তোমার। যারা আপনজনরা এটা পড়ে তারা বড় ভাগ্যবান। আল্লাহর ফেরেশতারা গিয়ে তার দরবারে রিপোর্ট দিয়ে বলেন, আপনজন হারিয়ে আপনার প্রশংসা করেছে। আল্লাহ বলবেন ওদের জন্য আমার জান্নাতে ঘর বানাও, স্পেশালাইজড বালাখানা, আমি এটার নাম রেখে দিলাম বাইতুল হাম। আল্লাহু আকবার। এই প্র্যাকটিস আমাদের সকলেরই করা উচিত। এরপরে আমি বললাম আমি যদি সুস্থ হয়ে বাসায় ফিরি, আপনি মনে করবেন না যে সুস্থতা আপনার হাতে। এই সুস্থতা আমার আল্লাহর দান, উসিলা ছিল না। এই জন্য আল্লাহর কাছে কৃতজ্ঞ, আমি আপনার কাছে কৃতজ্ঞ। আমার অনুরোধ, যে চিকিৎসাটা আমাকে দিবেন, আমার প্রতি চিকিৎসায় যে মনোযোগটা দেবেন, সেই মনোযোগ মেহরবানি করে আপনি সাধারণ রোগীদেরকেও দেবেন। আমাকে দেখতে আসলেন হসপিটালের চেয়ারম্যান এবং এমডি। চেয়ারম্যান সাহেবকে বললাম টাকা বাঁচানোর জন্য আমি বাংলাদেশে চিকিৎসা নিচ্ছি না, আপনার প্রতি আমার অনুরোধ আমাকে কোনো ডিসকাউন্ট দেওয়ার চেষ্টা করবেন না। চিকিৎসক হিসাবে, রাজনীতিবিদ হিসাবে, সমাজের একজন সাধারণ কর্মী হিসাবে আমাকে যদি ডিসকাউন্ট দেওয়ার চেষ্টা করেন, তার প্রতিবাদে আমাকে যেদিন ডিসচার্জ দেবেন আমি আরো 1 দিন 2 দিন হসপিটালে থাকবো এবং তারও বিল দেবো। ওই 2 দিনের জন্য বিল আমি দেবো, তাই আপনারা থাকবেন। হ্যাঁ, ডিসকাউন্ট যদি দিতেই হয়, those who are deserving people, যাদের আর্থিক কষ্ট আছে তাদেরকে দেবে। এর জন্য আমি একটু সব পাবো, এই রিকমেন্ডেশন তারা বলেছেন চেষ্টা করবে। আল্লাহ তাদেরকে তৌফিক দান। এই 2 জন বিশেষজ্ঞ চিকিৎসক, প্রবীণ চিকিৎসক, দেশের খ্যাতিমান চিকিৎসক, তারা প্রতিদিন আমাকে কমপক্ষে একবার না দেখে তারা তাদের কর্মস্থল ত্যাগ করতেন না, এবং তাদের অসংখ্য সহকর্মী আমার কেয়ার নিয়েছে। আমি যা প্রত্যাশা করিনি, যা চাইনি, তাই তারা করেছে। আমি তাদের কাছে দোয়া করি আল্লাহ তাআলা দুনিয়া আখিরাতে তাদের সকলের মর্যাদা বাড়িয়ে দেন। এমনকি এই হসপিটালের একজন পরিচ্ছন্নতা কর্মী, যাদেরকে পেশেন্ট কেয়ার বলা হয়, তাদের থেকে শুরু করে সকলেই আমার প্রতি যে মমত্ববোধ দেখিয়েছে, আমি তাদের কাছে বলবেন যে আসলেন আমাদের মেডিকেল ক্যাম্প দেখতে, রোগীদের ব্যাপারে কিছু বলবেন, সারাই তো আপনার ব্যাপারে বলবেন। বন্ধুগণ, আমার ব্যাপারে আমি এই কারণে বললাম, আমার বাংলাদেশে চিকিৎসা নেওয়াটা ছিল যারা অল্প কিছু হলেই, হাঁচি কাশি হলেই বিদেশে দৌড় দেন, তাদের সেই উদ্যোগের প্রতিবাদ। কেন যাবেন? বিশেষ করে রাজনৈতিক মহলের বন্ধুদেরকে বলবো, যে চিকিৎসা একেবারেই বাংলাদেশের প্রাপ্যতা নাই, পাওয়া যায় না, তার জন্য যান, আমার কোনো আপত্তি নাই। কিন্তু যে চিকিৎসা বাংলাদেশে আছে তার জন্য যাওয়া উচিত নয়। আপনি দেশ বদলাবেন, জাতিকে সোনালী স্বপ্ন দেখাবেন, আগামী সোনার বাংলা গড়বেন, আর দেশ এবং দেশের চিকিৎসা আপনার পছন্দ হবে না, বন্ধু আমি আপনাকে সমর্থন করি না। আপনি যেদিন এই দেশের চিকিৎসা নেবেন, জটিল এবং কঠিন রোগে আক্রান্ত হয়ে, সেদিন আপনি উপলব্ধি করবেন আমাদের চিকিৎসায় কোথায় কোথায় ফাঁক ফোকর এবং ঘাটতি রয়েছে। তখনই কেবল আপনার পক্ষে এই চিকিৎসা ব্যবস্থার প্যাটার্ন চেঞ্জ করা সম্ভব।
আমি জানি না আমি কতটুকু উপলব্ধি করতে পেরেছি, তবে হসপিটালে থাকাকালীন 10 দিন আমি এই বিষয়গুলাই উপলব্ধি করার, বুঝার, জানার, শিখার চেষ্টা করেছি। দেব কোথায়, এ কথা আপনাদেরকে বলবো না, এ কথা যাদেরকে বলার তাদেরকে বলে এসেছি, কারণ আপনারা এটা চেঞ্জ করতে পারবেন না। যারা চেঞ্জ করতে পারবে তাদেরকে বলেছে এই জায়গাগুলোতে ফার্দার রিটেনশন করেছে। সম্মানিত ভাইয়া, বলবেন না আমাদের। আমার এই চিকিৎসা আমাকে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে, তোমরা যদি সমাজ পরিবর্তন করতে চাও, শুধু এই সমস্ত বিশেষায়িত হসপিটাল নয়, তোমাদেরকে সাধারণ হসপিটালে ঢুকতে হবে, যেতে হবে, দেখতে হবে, বুঝতে হবে, সমস্যা চিহ্নিত করতে হবে এবং তা দূর করার দায়িত্ব নিতে হবে। আমরা একটা মানবিক, দুর্নীতিমুক্ত, সমৃদ্ধ বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখি, যে এই বাংলাদেশটাকে গরিব থেকে ধনী সকলকে তার অধিকার তার গড়ে তার হাতে তুলে দেওয়া হবে। অধিকারের জন্য কারো কাছে করুণা প্রার্থী হতে হবে না। আজকের আমাদের এই ক্ষুদ্র আয়োজন কেন? এই ক্ষুদ্র আয়োজন বিধ্বস্ত সমাজ ব্যবস্থায় চলমান যে স্বাস্থ্য সেবা তার ঘাটতি বোঝানোর জন্য। ওই স্বাস্থ্য সেবা যদি সকলের জন্য নিশ্চিত হতো, একজন রোগীও আজকের এই ক্যাম্পে আসত। সবাই সরকারি স্বাস্থ্য সেবা গ্রহণের জন্য সেখানে যেত। এখানে রোগীরা এসে প্রমাণ করেছেন আমাদের দেশের স্বাস্থ্য ব্যবস্থা এখনো কাঙ্ক্ষিত মানে নেই। আমরা এই রোগীদের জন্য দোয়া করি, আরো যারা প্রিয় দেশে অসুস্থ আছেন সবার জন্য দোয়া করি। আল্লাহ তাআলা দারুশ শিফা থেকে সুস্থতার নিয়ামত সকলকে এনায়েত করুন। আল্লাহ তাআলা সুস্থ জীবন, পরিপক্ক ঈমান, গভীর দেশপ্রেম দিয়ে আমাদের প্রত্যেকটি নাগরিকের অন্তরকে আল্লাহ পরিপূর্ণ করে দিন। আমরা আপনাদেরকে কথা দিচ্ছি, এই সমাজ বদলানোর দায়িত্ব আপনারা যদি আমাদের হাতে তুলে দেন, দেশবাসী যদি আল্লাহর মেহেরবানিতে তুলে দেন, আমরা খেটে খুঁটে চেষ্টা করব সমাজের এই ঘাটতিগুলো পূরণ করার। আমরা ইনশাআল্লাহ তেলা মাথায় তেল দেব না। তেলের অভাবে যার চামড়া ফেটে গেছে তার গায়ে একটু তেল মালিশ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমাদের প্রাইম সাবজেক্ট দোজ হু আর ডিপ্রাইভড পিপল, বঞ্চিত মানুষগুলো হবে আমাদের অগ্রাধিকার ইনশাআল্লাহ। শুধু স্বাস্থ্যের ক্ষেত্রে নয়, শিক্ষা, স্বাস্থ্য থেকে শুরু করে যতগুলা নাগরিক পরিষেবা আছে সকল পরিষেবায় বঞ্চিতরা অগ্রাধিকার পাবে ইনশাআল্লাহ। বঞ্চিতদের অধিকার তাদের হাতে তুলে না দেওয়া পর্যন্ত ওই সেবা আমরা গ্রহণ করব না। আমার 7 মিনিটের বক্তব্যে বলেছিলাম দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে চাই। এর ছোট্ট নমুনা হিসেবে আজকে লাখো জনতা এবং কোটি মানুষের সামনে ঘোষণা দিচ্ছি, আগামীতে বাংলাদেশ জামাত ইসলামী থেকে যারা নির্বাচিত হবেন তারা সরকারের কোনো প্লট অল্প মূল্যে গ্রহণ করবেন না ইনশাআল্লাহ। বিনা ট্যাক্সের গাড়ি চড়বেন না ইনশাআল্লাহ। এও বলেছি সরকারের দেওয়া ন্যায্য যে সমস্ত সুযোগ সুবিধা আছে তার কতটুকু না নিয়ে পারা যায় তাও আমরা বিবেচনায় নেব। একদিকে আমরা বলবো জনসভাকে ইবাদত মনে করি, আরেকদিকে জনসভাকে খেপ মারার হাতিয়ারে পরিণত করব। জামাত ইসলাম এটা করবে না ইনশাআল্লাহ। বলবেন তার কি কোনো প্রমাণ আপনারা রাখতে পেরেছেন? একটু ভাই চেষ্টা করেছি। আল্লাহর দুই বান্দা 4 দলীয় সরকারে 2001 থেকে 6 মন্ত্রী ছিলেন ভাই। বাংলাদেশের সবাই সাক্ষ্য দেয় তারা শতভাগ সৎ ছিলেন, স্মার্ট ছিলেন, দক্ষ ছিলেন। 10টা মিনিস্ট্রি যদি সেই সময় আমাদের হাতে আসতো 10টার অবস্থা একই হতো। কেন? একটাই কারণ, তারা আল্লাহকে ভয় করতেন। মানুষ বুঝবে না, দেখবে না মানুষের কোন অধিকার হরণ হচ্ছে,
কিন্তু মহান আল্লাহ সামিউন বাসির, তিনি সব শুনেন এবং সব দেখেন। তাকে ফাঁকি দেওয়ার শক্তি কারণে এই বিশ্বাস যাদের থাকে, জনগণের সম্পদে, ইজ্জতে এবং জনগণের জীবনের উপর তাদের হাত, কালো হাত কখনো পড়তে পারে না, পড়বে না ইনশাআল্লাহ। সেই বাংলাদেশটাকে আসলেই আমরা সবাই চাই। তাহলে একা বাংলাদেশ জামাতে ইসলামী পারবে না তো। প্রত্যেকটি ঘর থেকে, বাড়ি থেকে, সকল পেশা থেকে, শ্রেণী থেকে সবাইকে এগিয়ে আসতে হবে। এগিয়ে এসে বলতে হবে, আমাদের সম্পদ যারা লুণ্ঠন করেছে আর তাদের হাতে দেশের চাবি আমরা তুলে দিতে চাই না। আমাদের সম্পদের যারা চৌকিদার, পাহারাদার হবে, আমরা সেই চৌকিদার, পাহারাদের হাতে এবার আমাদের চাবি তুলে দিতে চাই। আপনারা কি সাহস করে এই ঘোষণা সবাই দিতে পারবেন? এই কথাগুলো উপস্থিত এই মুষ্টিমেয় কয়েকজন মানুষকে আমি জিজ্ঞেস করছি না। এই আওয়াজ আজকে মিডিয়ার মাধ্যমে, লাইভ স্ট্রিমে এবং রেকর্ডেড পরবর্তী ব্রডকাস্টিংয়ে যাদের চোখের সামনে যাবে, যাদের কানে যাবে, তাদের সকলের বিবেকের পর্দায় আমার এই আবেদন। ভাই, বন্ধু, মা, বোন, মেয়ে, সত্যি যদি ভয়মুক্ত, শঙ্কামুক্ত একটি মায়াবী মানবিক বাংলাদেশ চান, যেই দেশে প্রত্যেকটা মানুষ মানুষকে সম্মান করবে এবং ভালোবাসবে, আর জীবন দিয়ে নিজের দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষা করবে, এমন একটি দেশ যদি চান, তাহলে সকলের প্রতি আমার এই কথাগুলা বিবেচনা করার আবেদন। আসুন, আগামীর জন্য আমরা সিদ্ধান্ত নিই। অতীত যা হয়েছে হয়েছে, অতীত যা হয়েছে হয়েছে, কিন্তু ভবিষ্যতে আমরা জেনে বুঝে নিজেদের কপাল এবং কিসমতের সিদ্ধান্ত নেব ইনশাআল্লাহ।